বন্ধুরা, আমি কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি বানাবো আজকে। এই দেখো, এই যে বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে দেখো মাংস, 500 চাল 500 মাংস, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ নুন দেব, 2 চামচ টক দই দেব, আদা রসুন পেঁয়াজ বাটা দেবো, একটু গরম মশলা দেবো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, পুদিনা পাতা ধনে পাতা 1 মুঠো, কুচানো ধনে পাতা পুদিনা পাতা। এটাকে এবার আমি মাখিয়ে নেবো, মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দেখো এবার এই যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নেবো। বেরেস্তা ভাজার জন্য এই যে কড়াই গরম করতে দিয়েছি, গরম করতে তেল দিয়ে গরম করতে দিয়েছি। আর তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখো এই যে আমার এরকম লাল লাল করে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। বেশি একদম করে কালো হয়ে করে ভাজার দরকার নেই, এইভাবে ভাজলেই হবে। পরে এইটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে ভাতটা বানানোর জন্য আমি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা, একটা স্টার আনি, লবঙ্গ, দারচিনি আর এলাচ ওর মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটা 1 চামচ নয়, যতটা লাগবে নুন, যেন জলটা যেন নুন নুন হয়ে যায় একদম। নুনটা একটু বেশি করেই দিতে হবে। একটু সাদা তেল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, আমি এবার এই চালটা তুলে দিলাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চিকেনটা বানানোর জন্য। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেই যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলে, সাদা তেলের মধ্যেই চিকেনটা আমি দিয়ে দেবো। সব চিকেন মশলা সব আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো এই যে চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে ওই 15 মিনিটের মতন চিকেনটাকে এই যে কষিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। আর গ্যাসটা আমি অফ করে দেবো, অফ করে ঢেকে রেখে দেবো। আর এইদিকে দেখো আমি ভাতটা বসিয়েছিলাম, ভাতটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্যান ঝরিয়ে নেব। দেখো বিরিয়ানিটা স্টিমে দেওয়ার জন্য একটা এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে 1 চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। ভালো করে ঘিটা মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নিয়ে একটু ভাত দিয়ে দেব। ভাত দিয়ে দিলাম। দেখো এই যে আলুটা দেখানো হয়নি, আলুটা দিয়েছি। যে কলকাতা স্টাইলের চিকেন বিরিয়ানিতে আলু না দিলে হয় না, ওই জন্য আলুটা দিয়ে দিলাম। তারপরে একটু চিকেন দিয়ে দিলাম। চিকেন দিয়ে একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। একটু যে পেঁয়াজের বেরেস্তা একটু ছড়িয়ে দিলাম। তারপর
1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর একটু এই যে ফুড কালার দিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম ওটা একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। এই যে তাওয়া একটা গরম করতে বসিয়েছি, এর মধ্যে এবার এটা বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, দিয়ে এই যে ভাতের ফ্যান ঝরিয়ে রেখেছিলাম না, ওটাই এর ওপর বসিয়ে দেবো। আর কোনো আটা দিয়ে এটাকে সিল করার দরকার নেই, এইভাবে বানালেই সহজভাবেই হয়ে যাবে। কোনো আটা টাটা দিয়ে সিল করতে হবে ওরকম কিছু করতে হবে না। এইভাবে আমি গ্যাসটাকে কমিয়ে আধ ঘন্টা স্টিমে রেখে দিলাম। দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এটা গ্যাসের চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। আর দেখো বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। এই যে বিরিয়ানিটা আমি নামিয়ে নিচ্ছি। একটু সাদা একটু কালার, কত সুন্দর হয়েছে বলো তো বিরিয়ানিটা। দেখো এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে। আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর কিছুই দিই না, আমাদের পছন্দ করে না। এবার তোমাদের যদি পছন্দ হয় তোমরা দিতে পারো, তবে এইভাবেও একবার বানিয়ে ওই পুদিনা পাতা ধনে পাতা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়। যদি বানিয়ে খেয়ে দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। টাটা।